শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প সুধাংশু চ্যানেলে ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নভেম্বর মাসের প্রশ্ন উত্তর বিষয় পরিবেশ ও ইতিহাস সপ্তম শ্রেণী পূর্ণমান 50। অর্থাৎ এর আগে যে অ্যাক্টিভিটি টাস্ক ছাড়া হয়েছে তার মান অনেক কম ছিল, এবারে অ্যাক্টিভিটি টাস্ক 50 নম্বরের, সুতরাং এটি তোমাদের ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক, তাই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, প্রথমে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। একের দাগ, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, 4টি কথাপত্রে 1 নম্বর করে। 2 দাগে বলা আছে বেমানান শব্দটি নিচে দাগ দাও, 4টি কথাপত্রে 1 নম্বর করে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো, 4টি কথাপত্রে 1 নম্বর করে। 4 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, 4টি পত্রে 1 নম্বর করে। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, 2টি কথাপত্রে 2 নম্বর করে। 6 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, এটি 5টি কথাপত্রে 3 নম্বর করে। 7 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও, 3টি কথাপত্রে 5 নম্বর করে। তো এখন এই প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি। তো দেখো, একের দাগে বলা আছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল। তো দেখো, আমি এটি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। যেমন ক স্তম্ভে বলা আছে 1 খলিফার অনুমোদন। 2 বলা আছে সিজ্জা ও পাইবস। 3 বাজার দর নিয়ন্ত্রণ। 4 আমুক্ত মাল্য। আর খ স্তম্ভে আছে গিয়াসউদ্দিন বলবন, কৃষ্ণদেব রায়, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। তো 1 হবে কয়ের দাগ ইলতুৎমিশ। 2 সিজ্জা ও পাইবস, গিয়াসউদ্দিন বলবন। 3 বাজার দর নিয়ন্ত্রণ, আলাউদ্দিন খলজি। আর আত্মমাল্যত কৃষ্ণদেব রায়। তো 1 হলো গয়ের দাগ, 2 হলো ক, 3 ঘ, আর 4 হলো খ। এরপর 2 দাগ, বেমানান শব্দটি নিচে গোল দাগ দাও, নিচে দাগ দাও। তো দেখো, 2 বলা আছে বিজয় রায়, দন্তি দুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র। উত্তর হবে কি দন্তি দুর্গ। তারপরে 2 বরেন্দ্র, হ্যারিকেল, কনৌজ, গৌড়। উত্তর হবে কি কনৌজ। তারপরে 2-3 বলা আছে অলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতি ধর। উত্তর হবে গোবর্ধন। এরপর 2-4 প্রতাপাদিত্য, কেদারনাথ, ঈশা খান, বৈরম খান। উত্তর হবে কি বৈরম খান। এরপর 3 দাগে শূন্যস্থান পূরণ করো। বলা আছে বমদেগান, 3 দাগ বমদেগান ই চিহলগানির সদস্য ছিলেন সুলতান ড্যাশ। হবে কি গিয়াসউদ্দিন বলবন। তারপর 3-2 বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাশ। কি হবে শামসউদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসউদ্দিন ইলিয়াস শাহ। তারপরে 3 পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন। তাহলে পর্তুগিজ পর্যটক পিয়েজো নুনিজ বিজয়নগর পরিভ্রমণ করেন। 3-4 বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধে। বিজয়নগর পরাজিত হয়েছিল তালিকোটা যুদ্ধে। 4 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, 4টি করতে হবে। 4-1 দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন
হুলিয়া হবে চালু রাখেন শেরশাহ। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। এই ঘটনাটি সত্য, উত্তর সত্য। তারপর 1976 খ্রিস্টাব্দে হলদিঘাটি যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন। এটিও উত্তর হবে সত্য। 4.3 মনসবদারি ও জাগিরদারি ব্যবস্থা বংশানুক্রমী ছিল, এটি মিথ্যা। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন, এটি সত্য। এরপর 5 দেয় 2-3টি বাক্যে উত্তর দাও। দিন-ই-ইলাহি কি? দিন-ই-ইলাহি হলো সম্রাট আকবর প্রবর্তিত একটি সম্পূর্ণ নতুন ধর্মীয় মতাদর্শ। অন্যান্য ধর্মের সারবস্তু নিয়ে তিনি এই ধর্ম গড়ে তুলেছিলেন। এর অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। 1582 খ্রিস্টাব্দে আকবর এই বিখ্যাত মতবাদ ঘোষণা করেছিলেন। এবার 5-2 মনসব কি? আকবর সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ করেছিলেন, যা মনসবদারি ব্যবস্থা নামে পরিচিত। প্রশাসনিক পদগুলিকে বলা হয় মনসব। 6 4-5টি বাক্যে উত্তর দাও। পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো? পাল ও সেন যুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে করগুলি নিতেন, রাজারা উৎপন্ন ফসলে 1/6 কৃষকদের কাছ থেকে আদায় করতেন, একে বলা হতো ভাগকর। 2 ভোগ রাজারা নিজেদের প্রয়োজনে ফল, ফুল, মূল ইত্যাদি প্রজাদের থেকে নিতেন, একে বলে ভোগকর। 3 কর ছিল প্রজাদের আয়ের উপর নির্ধারিত বাজারপ্রাপ্ত অর্থ। 4 হিরণ্য রাজার প্রজাদের থেকে শস্যের পরিবর্তে নগদ মুদ্রা নিতেন, যাকে বলে হিরণ্যকর। এরপর 6-2 সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? সেন বংশের রাজারা সাহিত্য সংস্কৃতিতে তাদের অবদান রেখেছেন। লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন পঞ্চরত্ন কবি জয়দেব, কবি ধৈ, কবি গোবর্ধন, উমাপতি ধর ও শরণ। কবি জয়দেব রচিত কাব্যের নাম হল গীতগোবিন্দ। ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। দানসাগর ও অদ্ভুত সাগর বইগুলি লিখেছিলেন বল্লাল সেন, এবং লক্ষণ সেন নিজে পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেছিলেন। 6-3 ইক্তা ব্যবস্থা কি? একের পর এক রাজ্য জয় করে দিল্লি সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। যেসব রাজ্য জয় করেছিলেন সেগুলি এক একটি প্রদেশ ধরে নেওয়া হয়েছিল। এই প্রদেশগুলিকে বলা হতো ইক্তা এবং পদ্ধতিটিকে বলা হতো ইক্তা ব্যবস্থা। খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1920 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরের ক্ষমতা থেকে সরিয়ে সুলতান হয়েছিল। এই ঘটনাকে বলা হয় খলজির বিপ্লব। 6-5 দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? খ্রিস্ট 17 শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায়। ঔরঙ্গজেব তাই দক্ষিণের রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেন। বিজাপুর, গোলকুন্ডা রাজ্যগুলি দখল করেন। এই দুই রাজ্য গোলকুন্ডা দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এর পরিণাম হিসাবে মুঘলদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। 7 দাগ 8-10টি বাক্যে উত্তর দাও। 7-1 বখতিয়ার খলজি বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল? বখতিয়ার খলজি ছিলেন মুহাম্মদ ঘুরির অন্যতম অনুচর এবং বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা।
বিহার জয়ের পর বাংলা জয়ের উদ্দেশ্য মাত্র 18 জন সেনাকে নিয়ে তিনি বাংলা উপস্থিত হন। তখন বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। হঠাৎ আক্রমণে লক্ষণ সেন বিভ্রান্ত হয়ে বিনা প্রতিরোধে পালিয়ে যান। এইভাবে নবদ্বীপ দখলে আসে। এরপর লক্ষণাবতী অধিকার করে সেখানে রাজধানী স্থাপন করেন, যা পরে লক্ষতী নামে পরিচিত হন। তিনি রাজ্যে সুশাসনের ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং রাজ্যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছিলেন। বখতিয়ার খলজি দুজন সেনা অধ্যক্ষের নাম হলো আলী মর্দান খলজি, বরচৌলে হুসাম উদ্দিন হিউজ খলজি। 7-2 কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? অযোধ্যা শাসনের জন্য বিজয়নগরে শালুক রাজবংশের পতন ঘটে। শালুক বংশের সেনাপতির ছেলে বীরসিংহ শালুক বংশের উচ্ছেদ করে তুমুল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজা কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের বিখ্যাত শাসক, কারণ সে সময় সাম্রাজ্যের সীমা বেড়েছিল, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল। এছাড়াও সেই সময় শিল্প, সাহিত্য, সঙ্গীত ও দর্শনশাস্ত্রের উন্নতি হয়েছিল। পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময়কালে বিজয়নগরে এসেছিলেন এবং তিনি রাজার প্রশংসা করে বলেছেন, রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও সর্বাগুণান্বিত। এরপর 7-3 শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে লেখো। তো শেরশাহের ভূমি, রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে সংস্কার করেছিলেন। এক, ভূমি রাজস্ব ব্যবস্থা। শেরশাহের কৃষককে পাট্টা দিতেন। পাট্টায় নিজেদের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তা লেখা থাকত। পরিবর্তে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করত এবং কবুলিয়ত নামে অন্য একটি দলিল সম্রাটকে দিত। সামরিক ব্যবস্থা। সেনাবাহিনীতে অশ্বারোহী পদাতিক সেনাবাহিনী এবং হস্তী বাহিনীর উন্নতি ঘটিয়েছিলেন। সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রিত রাখতে তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন। দাগ হলো সেনাবাহিনীর ঘোড়াগুলির গায়ে চিহ্নিত করা, হুলিয়া হলো সেনাদের দৈহিক বর্ণনামূলক তালিকা। তো আজকে এই প্রশ্নোত্তর আলোচনা এখানে শেষ করলাম। নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।